সমাজ কি বলবে এই একটি বাক্য যেন আমাদের জীবনভর ছায়ার মতো পিছু নেয়। আমরা কোথায় যাব, কি পরব, কি কাজ করব, কিভাবে পোশাক পরব, কাকে ভালোবাসবো, কখন হাসবো, সব কিছুতেই এই প্রশ্ন মাথার ভেতর ঘুরঘুর করে। অথচ কখনো কি আমরা ভেবে দেখেছি যেই সমাজের কথা মতো চলতে গিয়ে আমরা নিজের ইচ্ছাগুলোকে কোরবানি দিচ্ছি, সেই সমাজই কি আমাদের একবেলা না খেয়ে থাকলে পাশে এসে দাঁড়ায়? উত্তরটি বড়ই নির্মম, না, দাঁড়ায় না। আরও একবার ফিয়াদা টকারে সবাইকে স্বাগত। প্রথমেই বুঝে নেওয়া যাক যে সমাজ নামক অদৃশ্য শাসক। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ আসলে কিছু নিয়ম কানুন, মূল্যবোধ আর প্রচলিত ধ্যান ধারণার সমষ্টি, যেগুলো যুগের পর যুগ ধরে গড়ে উঠেছে। কিন্তু কে এই সমাজ? সমাজ মানে তো আমাদের আশেপাশের মানুষগুলো, আপনি, আমি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার লোকজন। কিন্তু যখনই এই সমষ্টি একসঙ্গে এক অদৃশ্য শক্তি হয়ে ওঠে, তখন সেটার প্রভাব আমাদের মনের উপর একটা অদৃশ্য শেকলের মতো চেপে বসে। আমরা নিজের অজান্তেই সেই শেকলে বন্দী হয়ে পড়ি। জন্মের পর থেকেই শিখে যাই ভয় পেতে। আমরা জন্মের পর থেকেই শিখি কিভাবে সমাজের নিয়ম কানুন মানতে হয়। ছোটবেলায় যদি বেশি জোরে হাসি, মা বাবা বলে চুপ করো, লোকে কি বলবে। পরীক্ষায় কম নম্বর পেলে লজ্জা লাগে না, সবাই কি ভাববে। এভাবেই ছোট থেকে আমাদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ কি বলবে। এমনকি বড় হয়ে নিজের পছন্দের পেশা বেছে নিতে গেলেও শুনতে হয়, এতে সমাজে সম্মান থাকবে তো। বিয়ে, পোশাক, আচার আচরণ সব কিছুতেই যেন নিজের ইচ্ছার আগে মানুষের মুখের দিকে তাকাতে হয়। সমাজ কি আমাদের খাওয়ায়? এবার একটু বাস্তব চিন্তা করি। যখন কারো জীবন কোনো সমস্যায় পড়ে, আর্থিক সংকট বলি, মানসিক যন্ত্রণা, তখন এই সমাজের কয়জন এগিয়ে আসে বলেন তো? যখন কেউ চাকরি হারায়, কয়জন প্রতিবেশী এসে একবেলার বাজারের টাকা দিয়ে যায়? যখন কেউ হাসপাতালে পড়ে থাকে, কয়জন আত্মীয় নিজের কাজ ফেলে ছুটে আসে? অধিকাংশ সময় উত্তর হলো খুব কম বা কেউই না। কিন্তু আমরা সেই সমাজের কথাই দিনের পর দিন মনে করি। আমাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে অজানা একটা ভয় কাজ করে, কেউ কি বলবে। অথচ বাস্তবে সেই কেউরা আমাদের দুঃখে কখনোই পাশে দাঁড়ায় না, একবেলার খাবারও দেয় না। এই সমাজের মুখ দেখিয়েই কিন্তু আমরা ক্যারিয়ার ধ্বংস করি অনেকেই। অনেক তরুণ তরুণী তাদের স্বপ্নকে গলা টিপে মারে শুধুমাত্র এই সমাজের ভয় থেকে। কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু শোনা যায় ও আর্টিস্ট হবে, চিত্রশিল্পী, এটা হয়ে কি হবে, মান সম্মান থাকবে? কেউ যদি গান গাইতে চায়, বলা হয় সঙ্গীত তো কোনো পেশা না, চাকরি করো। এভাবে প্রতিভাবান ছেলেমেয়েরা নিরুপায় হয়ে সমাজের চোখ রাঙানিতে নিজের স্বপ্ন ছেড়ে দিয়ে এমন পেশায় ঢুকে পড়ে যেখানে তাদের মন পড়ে থাকে খাঁচার মধ্যে। তাদের মধ্যকার সুখ মরে যায়, কিন্তু সমাজকে তুষ্ট রাখার চেষ্টা চলতেই থাকে। সমাজের একটা বিষয় হলো ভিন্ন পথ মানেই অপরাধ। একটা কথা আমাদের মাথায় ঢুকে গেছে, যদি সবাই এক পথে চলে তুমিও সেটাই অনুসরণ করো। কিন্তু যে মানুষগুলো সমাজকে এগিয়ে নিয়েছে, তারা কি কখনো সেই সবাই কি বলবে চিন্তা করে কাজ করেছে? স্টিভ জবস বলেন, এলন মাস্ক, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরা কি সমাজের ভয় পেয়ে থেমে গিয়েছিল? না, তারা নিজের বিশ্বাসকে বড় করে দেখেছে, অন্যের কথার তোয়াক্কা না করে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। অথচ আমাদের দেশে সমাজের ভয়ে কেউ একটু আলাদা কাজ করলে তাকেই সন্দেহের চোখে দেখা হয়। কেন এত আলাদা? নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। এই মানসিকতা আমাদের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই সমাজের মুখ কিন্তু আসলে একটা মুখোশ। যখন কেউ কিছু নতুন করে, সমাজ সেটাকে প্রথমে আঘাত করে, কিন্তু সেই নতুন কাজ যদি সফল হয়, তখন সেই একই সমাজ আবার প্রশংসায় পঞ্চমুখ হয়। ধরা যাক একজন ইউটিউবার হতে চায়, শুরুতে শুনতে হবে ফালতু কাজ, সময় নষ্ট। কিন্তু যদি সেই ইউটিউব চ্যানেল থেকে সে আয় করতে শুরু করে, তখন শোনা যাবে ও তো বড় ইউটিউবার, আমাদের চেনা জানা লোক। এই দ্বিচারিতা সমাজের সহজাত বৈশিষ্ট্য। তাই মানুষের মুখ রক্ষা করতে গিয়ে নিজের স্বপ্ন জলাঞ্জলি দেওয়া নিছক বোকামি। তাহলে প্রশ্ন আসে, সমাধান কি? এমন পরিস্থিতিতে আমরা কি করব?
উত্তর খুব সহজ, কিন্তু সাহসিকতার দাবি রাখে। প্রথমত, আপনি নিজের মনের কথা শুনতে শিখুন। দ্বিতীয়ত, ভয় কাটান। সবার মুখ বন্ধ করা সম্ভব নয়। তৃতীয়ত, নিজের সুখ, নিজের সন্তুষ্টিকে প্রাধান্য দিন। চতুর্থত হতে পারে যে আপনার নৈতিকতা ঠিক থাকলে সমাজের অপবাদকে পাত্তা দেবেন না। পঞ্চমত, নিজের পথ তৈরি করুন। যারা নতুন পথ দেখায় তারাই ভবিষ্যতের সমাজের নিয়ন্ত্রক হয়। একটা কথা মনে রাখবেন, সমাজ আসলে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ আপনি তাদের নিয়ম মানছেন। আপনি যদি নিজের নিয়মে চলতে শুরু করেন, তখন সমাজ বাধ্য হয় আপনাকে মানতে। জীবনের শেষ সময়ে আমরা কি চাইবো যে লোকেরা বলুক ও খুব ভালো ছেলে মেয়ে ছিল, সমাজের নিয়ম মেনেছে, নাকি চাইবো যে বলুক ও সাহসী ছিল, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে? যদি আপনি সত্যি দ্বিতীয়টি চান, তবে আজ থেকেই সমাজ কি বলবে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আপনার সুখ দুঃখের ভার এই সমাজ নেয় না। বিপদের দিনে আপনার পাশে থাকে হাতে গোনা কয়েকজন মানুষ। তাহলে কেন অজস্র মানুষের মুখের ভয় নিয়ে বাঁচব? বাঁচুন নিজের মতো, নিজের ভালো লাগার জন্য কাজ করুন। জীবন তো একটাই, অন্যের ভয়কে তুষ্ট করতে গিয়ে সেটাকে নষ্ট করবেন না। আমাদের সমাজের গঠন এমন যে সে চায় সবাই যেন এক নিয়মে চলে। এতে করে প্রশ্ন কম ওঠে, ভিন্নতা কম হয়। কিন্তু এই একঘেয়েমি আমাদের প্রাণের স্বাভাবিকতা কেড়ে নেয়। আপনি যদি আজ সমাজ কি বলবে এই চিন্তা দূরে ঠেলে নিজের পথে হাঁটেন, তখন কাল নতুন প্রজন্ম সাহস পাবে। এক একজন সাহসী মানুষ সমাজকে বদলে দেয়। সেই পরিবর্তনের অংশ হয়ে উঠুন। মনে রাখবেন, একবেলা না খেয়ে থাকলে সমাজ আপনার পাশে দাঁড়ায় না, কিন্তু আপনার সাফল্যে তখনই পাশে দাঁড়ায় যখন আপনি সমাজের ভয়কে জিতিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন। তাহলে কেন সমাজকে গুনব? নিজের বিবেক, নিজের হৃদয়কে শুনুন, কারণ দিন শেষে সমাজের নয়, নিজের জীবনের ভার আপনাকেই বইতে হয়। নিজেকে প্রশ্ন করুন, এই জীবন কার? সমাজের নয়, অবশ্যই আপনার। তাই ভয় দূরে ঠেলে নিজের স্বপ্নের পেছনে ছুটুন। ভুল শুদ্ধ আপনার, সাফল্যও আপনার। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি নিজের মতো বাঁচব, নিজের মতো জিতব। সমাজ আপনার পেছনে আসবেই সাফল্যের পর। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।